আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনিশ্চিত শ্বাস প্রশ্বাসের এক জীবন দিয়ে মাটির গ্রহ এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন এবং এখান থেকে আমাদের দুনিয়ার জীবনের শেষ মঞ্জিল এবং আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। সেখান থেকে আমাদের কর্ম অনুযায়ী আমাদের মহাযাত্রা হবে, কারো আকাশের উপরে জান্নাতে এবং কারো হবে জমিনের নিচে জাহান্নামে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আখিরাতের প্রতি ঈমান, আখিরাতমুখী, আখিরাত পরকাল ভিএস ইহকাল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যেগুলো আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম আখিরাত। আখিরাত সম্পর্কিত আলোচনা এত বেশি এসেছে, শুধু আখিরাত সম্পর্কিত আয়াতগুলোকে যদি একত্রিত করা হয় পুরো কোরআনে কারিমের 1/3 হবে, অর্থাৎ 30 পারা কোরআনে কারিমের প্রায় 10 পারা হবে, যেখানে আল্লাহ কোনো না কোনোভাবে আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। আল কোরআনের এমন একটা পৃষ্ঠা পাওয়া খুব কষ্টকর যেখানে আখিরাতের আলোচনা নেই। তা আখিরাত সম্পর্কে কোরআনে কারিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে কথা বলেছেন, মানুষের ভিতরে যদি এই অনুভূতি, এই চেতনা জাগ্রত করা যেত, পৃথিবীতে দুর্নীতি বলেন, অপরাধ প্রবণতা বলেন, এটা অটোমেটিক্যালি কমে যেত। যেটা আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগকে বলা হয় এইজ অব ইগনোরেন্স, এটা অসভ্য বর্বর যুগ, এই অসভ্য মানুষগুলোকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুসভ্য জাতিতে তিনি পরিণত করতে সক্ষম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা বলতে গিয়ে সূরা মুলক 29 পারা একটা সূরা, এই সূরা 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি মৌত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন, অবশ্যই তিনি পরীক্ষা করবেন এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, কে কত বেশি আমল করে, এ কথা আল্লাহ বলছেন না। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো আমল কে করে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ইংরেজিতে একটা কথা আছে, কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। সেজন্য বেদাতের পর্যায়ে, বেদাতের তরিকায় অনেক ইবাদত করার চেয়ে সুন্নাতের পন্থায় অল্প ইবাদত, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, আগে আল্লাহ মৌতের কথা বলছেন। আল্লাহ আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যা হচ্ছে যে আখিরাতের জীবনের, দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাতের যে কোয়ালিটি এটা কল্পনাতীত, এটা অবর্ণনীয়, এটা বর্ণনাতীত। এবং আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এটা গণনাতেই আসে না, এটা কোনো নম্বরের মধ্যেই পড়ে না। তা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, তার অর্থ হচ্ছে এই দুনিয়ার জীবনের শেষে, দুনিয়ার জীবনটা এটা আসলে জীবন না, এটা একটা স্বপ্ন মরীচিকা, আসল জীবন হবে মৃত্যুর পর থেকে নিয়ে। তো সেজন্য দুনিয়ার জীবনের শেষে যে মরণ হবে সেই কথা আল্লাহ বলছেন যে এই মৌতকে আগে সৃষ্টি করেছেন, তারপরে যে জীবন শুরু হবে সেই জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা মুফাসসিরিনে কেরামদের একটা মত এবং এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত। তাহলে মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাকে ধরে ফেলবে। মৌতে দেখে যতই পালাও মৌত তোমায় লইবে ঘেরি, যদিও পালাও সুদূর আকাশের দিকে লাগায় সেরি। মৌত থেকে বাঁচার কোনো উপায় নেই। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে, ধেয়ে আসতেছে। কত গতিতে? আলোর গতি সম্পন্ন, 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার, এই গতিতে আমার আপনার মৃত্যু ধেয়ে আসতেছে আমাদের দিকে। মৃত্যু যত ধেয়ে আসতেছে দুনিয়া আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, মৃত্যু আমাদের থেকে তেড়ে বেড়াচ্ছে, আমাদেরকে
ধেয়ে আসতেছে আমাদের দিকে, মৃত্যুর সাথে আর একটা জিনিস আমাদের দিকে আসতেছে। মৃত্যু যেমন মানুষের দিকে ধেয়ে আসে, দৌড়ে দৌড়ে আসে, মানুষের রিজিকও মানুষের দিকে দৌড়ে দৌড়ে আসে। কারণ মানুষের যে তাকদীরে বরাদ্দকৃত রিজিক, এটা না হওয়া পর্যন্ত কারো মৃত্যু হবে না। সেজন্য তাকে তো খেতে হবে। যতক্ষণ পর্যন্ত তার তাকদীরে যে রিজিক লেখা আছে এরা শেষ না হবে, তার সে যে মরবে না। সেজন্য মৃত্যু যেমন তার দিকে তেড়ে আসতেছে, তার রিজিকও তার দিকে তেড়ে আসতেছে। এ কথা শুনে অনেকেই হয়তো বলবেন, তাহলে আর আমাদের এত কষ্ট করে উপার্জন করা কি দরকার, রিজিক তো এমনি আসবে। রিজিকের জন্য আমাদের কেন এত প্রেশান হতে হবে, না হালাল উপায়ে উপার্জন করতে হবে। কারণ নবী রাসূলগণও তারা ঘরে বসে খান নাই। কেন আমাদেরকে রিজিকের জন্য অনুসন্ধান করতে হবে? চাকরি হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, শ্রমিকের কাজ হোক, কোনো কাজই তুচ্ছ নয়। ইসলামের দৃষ্টিতে সব কাজই ফজিলতপূর্ণ। বলুন আলহামদুলিল্লাহ। তা কেন কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকে বলছেন যে হুয়াল্লাযী জাআলাকুমুল আরদা ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া ইলাইহিন নুশুর। তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবীকে করেছেন, বানিয়ে দিয়েছেন তোমাদের অধীনস্থ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মাটির গ্রহ পৃথিবীকে তোমাদের জন্য তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই পৃথিবীর উপরে তোমরা চলো। মানাকিব মানে কাঁধ। যারা পোষ মানা পশু, তার পিঠে সওয়ার হবে, সে আপনার গর্দান আগায় দিবে, যেখানে খুশি আপনি উঠতে পারবেন। তা আল্লাহ বলছেন এই পৃথিবীকে তোমার জন্য এমন তোমার অনুগত করে দিয়েছি, তুমি এই পৃথিবীর উপরে তুমি বিচরণ করো, চলো। এবং পৃথিবীতে চলো আর কি করো? ওয়াকুলু মির রিজকিহি, আর এই পৃথিবীতে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক তোমরা অন্বেষণ করো। কারণ এই পৃথিবীর এই জমিনের ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখেছেন। আমরা রাজশাহী থেকে আম, লিচু ঢাকায় চলে আসছে, যশোর থেকে সবজি ঢাকা সহ সারা দেশে চলে যাচ্ছে। তা আপনি এই যে পৃথিবীতে চলবেন, ব্যবসা করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপার্জনের আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীকে তোমার অধীন করে দিয়েছি, তুমি এই পৃথিবীতে চলো। তুমি কেন বসে খাবে? বসে খাওয়ার জন্য মানুষ কেন? তাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। সূরা জুমায় আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতুস সালাহ, যখন সালাত সম্পন্ন হয়ে গেল, যখন নামাজ শেষ হলো, ফরজ নামাজ, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, এই ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, এই জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে লেপের তলে শুয়ে যেও না, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো না, গল্প গুজব করে আর মোবাইল দেখে সময় নষ্ট করো না, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া অনুসন্ধান করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন যে এই পৃথিবীর এই জমিনের প্রত্যেক ইঞ্চি মাটিতে, প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ইঞ্চি জমিনে আল্লাহর দয়া এবং রহমত রয়েছে। এই রহমত অনুসন্ধানের জন্য আপনাকে বের হতে হবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এটাই ছিল। আবু সুফিয়ান যখন হেরাকেলের কাছে গেল, হেরাকেল ডেকে পাঠালো, এই তোমাদের দেশে বলে একজন নতুন লোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নাকি নবী দাবি করেছে, তো বলো তো দেখি এই লোকটা কেমন, তার অতীত ইতিহাস কেমন। তো আবু সুফিয়ান সে বলছেন লোকটা খুবই ভালো, আমরা তাকে যৌবনকাল থেকে চিনি, আল আমিন বলতাম, আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং আমানতদারী লোক। বলে এই লোকটার কথা শুনে ইসলাম গ্রহণ করছে বেশিরভাগ গরিব মানুষ না ধনী মানুষ? বলে বেশিরভাগ গরিব মানুষ, ধনীরাও করছে, সংখ্যায় কম। তো হেরাক্লিস বলছে দেখো, যারা সত্যিকার নবী তাদের অনুসারীরা বেশিরভাগ গরিব হয়, কারণ ধনীরা সহজে ইসলাম গ্রহণ করতে চায় না। কারণ ইসলামে গিয়ে তো ভোগের কোনো সুযোগ নাই, শুধু ত্যাগই করতে হয়। অনেক প্রশ্ন করতেছে, আবু সুফিয়ান উত্তর দিয়েছিল, একটা কথা মিথ্যা বলে নাই। সেই যুগের মক্কার নেতা, আমাদের দেশের নেতারা যেভাবে মিথ্যা কথা বলে, আবু সুফিয়ান আইয়ুব জাহিলিয়া যুগের লিডার, কিন্তু একটা কথাও নবীর সম্পর্কে মিথ্যা বলেন নাই, অথচ নবীর দুশমন সে, পারলে মুহাম্মদকে হত্যা করে এখনই। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতে সর্বশেষ বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা সাহাবী সমাজ,
তাদের একটা বৈশিষ্ট্য বলো, একটা কমন বৈশিষ্ট্য বলছে, রহবান আল্লাইলে ফরসান আন নাহার, এরা রাতের বেলায় দরবেশ আর দিনের বেলায় ঘোড়সওয়ার। এরা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে চোখের পানিতে বুক ভাসায়, আর দিনের বেলায় কঠোর পরিশ্রম করে, কর্মচঞ্চল, এরা বসে বসে খায় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই অ্যাক্টিভ, খুবই কর্মতৎপর হবে। তাহলে বলছেন ফামসুভি মানাকিবাহা, পৃথিবীর রাস্তায় তোমরা চলো এবং আল্লাহ যা রিজিক দিয়েছেন সেই রিজিক তোমরা খাও। কারণ আল্লাহর দয়াকে অনুসন্ধান করার জন্য আপনাকে এই জমিনে চলতে হবে, এটা হোক চাকরি করে হোক ব্যবসা করে। আমরা জানি হযরত দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম অনেক সম্পদ আল্লাহ তাদের দিয়েছিলেন, অনেক ক্ষমতাধর রাষ্ট্রের মালিকও তারা ছিলেন। তিনি একবার গোসল করছিলেন, গোসল করার সময় স্বর্ণের বৃষ্টি হচ্ছে, তিনি গোসল বাদ দিয়ে এই স্বর্ণ কোরালেন। তো লোকেরা জিজ্ঞেস করলো, আপনার তো সম্পদের অভাব নাই, আপনি কেন স্বর্ণ কোরাতে গেলেন গোসল বাদ দিয়ে? বলছেন যে এটা হচ্ছে আল্লাহর দয়া, আর আমি যত সম্পদের মালিক হই না কেন, আমি যে সারা পৃথিবীর সকল সম্পদের মালিকও হই, আমি আল্লাহর দয়ার ভিখারি। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, তুমি যা পাঠিয়েছো আমার জন্য, আমি তার জন্য ভিখারি, কাঙ্গাল। সেদিন একজন মানুষ যত ধনী হোক, আপনি কোটি বিঘা সম্পত্তির মালিক হলেও আপনি আল্লাহর দয়ার ভিখারি। যদি আপনি আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য জমিনে ছড়িয়ে না পড়েন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর দয়াতে বিশ্বাসী নন। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং মুসলমান কখনো বসে অলস হয়ে থাকবে না। অলসতা, কুরমি, কর্মবিমুখতা, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম আমাদের জীবনটা হচ্ছে, আমাদের জীবন বা হায়াত, এটা হচ্ছে মূলত সময়ের অপর নামই হচ্ছে জীবন। বরফের খণ্ড যেমন বিন্দু বিন্দু করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াতটা গলে যাচ্ছে। সেজন্য একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে সময়কে তিনি মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে। এটা হচ্ছে এর শাব্দিক অর্থ, কিন্তু আসল অর্থ হচ্ছে পৃথিবীর সব মানুষ সময়কে নষ্ট করছে। যারা ঈমান এবং সৎকর্ম করে না, দাওয়াতি কাজ করে না, এরা ছাড়া মানুষেরা যা করছে এরা সময়কে নষ্ট করছেন। অথচ সময়ের নামই হায়াত, এই হায়াতের অপর নামই সময়। সময়কে যদি মানুষ নষ্ট করে, সারাদিন ফ্রি ফায়ার পাবজি দেখে, সারাদিন গল্প গুজব করে, যারা সময়কে এভাবে নষ্ট করে, এরা পরিবারের জন্য বোঝা, এরা সমাজের জন্য বোঝা, এরা দেশের জন্য বোঝা, তার বিবির কাছেও সে বোঝা। তাদের মুসলমান তিনি অ্যাক্টিভ হবেন। মানুষ যদি কাজকর্ম না করে, মানুষ হলো মেশিনের মতো। মেশিন যদি কাজ বাদ দিয়ে পড়ে থাকে, এটা অকেজ হয়ে যাবে, মানুষ অকেজ হয়ে যাবে। সেজন্য ইসলাম কর্মতৎপর হতে বলেছেন। আপনি হালাল উপায় উপার্জন করে 100 তলা বিল্ডিং করেন, কোনো সমস্যা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সমাজের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আব্দুল্লাহ, এই যে মদিনার যারা আশারে মুবাশশিরার ভিতরে 3 জন ছিলেন, তারা বিলিনিয়ার। তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামই তো ওসমান গনি, গনি মানে ধনবান ব্যক্তি। তারা ধনী ছিলেন, ধনাঢ্য ছিলেন। সুতরাং এই পৃথিবীতে বিচরণ করে আল্লাহ বলছেন, আখেরাত সম্পর্কে বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি কাজকর্ম বাদ দিয়ে বসে থাকবেন। বৈরাগ্যবাদ ইসলামে কোনো ঠাঁই নাই। আজানের সময় নামাজ পড়বে, কাজের সময় কাজ করবে। সেটা ইউরোপে আমেরিকার একদল পর্যবেক্ষক প্রথম ঢাকায় আসলেন, এসে দেখা যায় চতুর্দিক থেকে আজান হচ্ছে। এত সুন্দর শব্দ তারা তো শোনে নাই, কারণ আপনারা জানেন ইউরোপে আমেরিকার মসজিদগুলোতে বাইরে আজান দেওয়া নিষেধ, ইনডোর তারা সাউন্ড বক্সে আজান দেয়। এত চমৎকার, কোনো বাদ্যযন্ত্র নাই, তারা আজান, এত মায়াবী আওয়াজ, বলছে এটা কী জিনিস, বলে এটা আজান হচ্ছে। হোয়াট ইজ আজান?
বলে আর সালাতের জন্য আহ্বান করা হচ্ছে। কেউ ওই সোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধামনি, কি মধুর আজানের ধ্বনি। আগের কবিরা লিখেছেন কায়কোবাদের লেখা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মসজিদেরই পার্শ্বে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো আমাদের দেশে ঢাকায় কিছু নাস্তিক হয়েছে যারা আজানের শব্দ নাকি বিরক্ত হয় তার কাছে। তো আজানের শব্দ শুনে এই আমেরিকার কিছু নাগরিক তারা বলছে এত চমৎকার একটা আওয়াজ, কত মায়াবী, এটা মানুষের হার্ট হৃদয়কে স্পর্শ করে। তো আজান শুনে তারা কিভাবে নামাজ পড়ে দেখার জন্য মসজিদের কাছে আসলো। এসে দেখে যে ঠিক জাস্ট টাইম জোহরের সময় দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 1:15, জাস্ট টাইমে জামাত শুরু হলো, 1 মিনিটও দেরি করলো না। আসরের টাইম দেওয়া আছে হয়তো 5টায়, আর 5টায় শুরু হলো, 1 মিনিট দেরি করলো না। এর পরে আশ্চর্য হলো, যেই মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে জাস্ট টাইমে, একটু দেরি করে না, সেই মুসলমানরা যখন অফিসে যায়, অফিসে গিয়ে লেট কামার, বিলম্বে উপস্থিত। তো তাকে নামাজ শিখালো কি আরও করলো কি? কারণ পৃথিবীর কোনো দেশে দেখবেন না যে অফিসে লোকেরা কাজে ফাঁকি যায়। কারণ আমি একটা কলেজে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি, দেখেছি তো মানে দেরি করে যারা আসে কত অজুহাত। কারণ 3 দিন দেরি করলে 1 দিনের বেতন কাটা যাবে, সরকারি নিয়ম, এটা তো করার কিছু নাই। আমি বলতাম দেখেন মন খারাপ করলে আমার কিছু করার নাই, এটা তো রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় যে এই নামাজ যেমন আমরা সঠিক সময়ে পড়বো, আমরা যে কাজই করি, বিশেষ করে যারা চাকরি করেন, আপনার কর্তৃপক্ষ যেই শর্তে আপনাকে চাকরি দিয়েছেন, আপনাকে যে স্যালারি দেয় তার শর্ত অবশ্যই পুরোপুরি পূরণ করতে হবে। দুর্নীতি করা শুধু ঘুষ খাওয়াই দুর্নীতি নয়, বিলম্ব উপস্থিত হওয়া, অফিস থেকে আগে বের হয়ে যাওয়া, এইসব খেয়াল রাখা দরকার। এগুলো আমাদের রিজিক, আমাদের বেতন, স্যালারি হালাল হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে এই জমিনে যে আল্লাহর দয়া রেখে দিয়েছেন এটা তালাশ করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন হাদিসে যেটা রয়েছে তিরমিজিতে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। আমরা যেমন সময়কে মূল্যায়ন করি না, শুধু তাই নয়, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। যেন আমাদের যুবকেরা বেশিরভাগ মনে করে আমার তো এখনো মরা অনেক দেরি, বুড়োটেরা হয়নি, তারপরে নামাজ ধরবো, এখন একটু অন্য কিছু করে নিই। তো যুবকদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, যৌবনকালটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিচারের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে একটা হচ্ছে আন শাবাবিক, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আর আলাদাভাবে যৌবনকালের প্রশ্ন করা হবে, তোমার যৌবনকে তুমি কোন পথে খরচ করেছ। সুতরাং যুব সমাজ এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাতে হবে, লেখাপড়া করে যেসব জাতির জন্য। সুতরাং মোবাইলের পিছনে এত সময় দেবে না, গার্লফ্রেন্ডের পিছনে এত সময় দেবে না, এরা তোমার জীবনকে ধ্বংস করে দিবে, দুনিয়া এবং আখিরাত সবই বরবাদ। আল্লাহ বলেছেন, বিচারের মাঠে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার লোককে তার আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং যুবকদের খুব সাবধান থাকতে রাসূল বলছেন, তাই স্বাভাবিকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো। এরপরে রাসূল বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মামাতিক বা ক্বাবলা মাউতিকা, তোমার মৌত আসার আগেই তোমার হায়াতের মূল্যায়ন করো। এই হায়াত, এই জীবন, এটা আল্লাহর দেওয়া বড় দান, এটা আজেবাজে কাজে ব্যয় করবে না। ও সেহাতিকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতা, তুমি অসুস্থ হওয়ার আগেই এই সুস্থতাকে মূল্যায়ন করো।
ফারাগিকা ক্বাবলা শুগুলিকা, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। রাসূল আরো বলছেন, খায়রুকুম মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে অনেক লম্বা হায়াত পেয়েছে, অনেক দিন বেঁচেছেন, আর তার আমলটা হয়েছে খুবই সুন্দর। অনেক দিন বেঁচেছে কিন্তু কোনো পাপ করে নাই। এই ব্যক্তির আমলগুলো, কথাগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে ইচ্ছা করলেও পাপ করতে পারে না, বরং অতীতের পাপের জন্য তওবা ইস্তেগফার করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে দুনিয়াতে বিভিন্ন সময় আল্লাহ পরীক্ষা দিয়ে থাকেন। কারণ মানুষের ইমানদারদের যদি কোনো দুনিয়ায় বিপদ আসে, মৃত্যু আসার আগেও, মৃত্যু ছাড়া অনেক বিপদ আসে, এই বিপদের মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমনকি একটু জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, এতেও কিছু সগীরা গুনাহ ঝরে যায়। আল্লাহু আকবার। অনুরূপভাবে খুব মারাত্মক অসুস্থ হয়েছে, ক্যান্সার হয়েছে, জীবনে ভালো হবে না, যতদিন বেঁচে আছেন ওষুধ খেতে খেতে চলবে, মনে করুন এই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যদি গুনাহ না থাকে তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো বিপদে আল্লাহর সাহায্য চাওয়া, ধৈর্য ধারণ করা, হাহুতাশ না করা, আল্লাহ কেন আমাকে এত বড় বিপদ দিল, আমি কি অপরাধ করেছি, বিষয়টা এমন নয়। বরং আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন নবী এবং রাসূলগণ। আর নবীদের পরে যারা নবীদেরকে অনুসরণ করেছেন তাদের উপরে বিপদ মুসিবত এসেছে। সুতরাং বিপদ মুসিবত দেখে ঘাবড়াবার কিছু নেই। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরামতে আসুন আমরা এই দুনিয়ার জীবনটাকে, আমাদের পার্থিব জগৎটাকে আখিরাতের আলোকে সাজাই। আমরা আখিরাতকে যেন ভুলে না যাই। আখিরাতের জীবন অনন্তকালের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পরিবারকে, আমাদের সকলকে আখিরাতে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।